চট্টগ্রাম বন্দর কর্মচারীরা জানে না তারা কোথায় যাবে। আর নিউ মিল টার্মিনাল নিয়ে হাইকোর্টের মামলা হয়েছে এবং মাননীয় বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেছিলেন গত 12 তারিখে চট্টগ্রাম বন্দর নিয়ে আর কোনো কার্যক্রম করা যাবে না, কিন্তু তারা 16 তারিখে মূল্যায়ন কমিটি করে বৈঠক করেছে। আবার 17 তারিখে শুনানিতে মাননীয় বিচারপতিরা বলছেন চট্টগ্রাম বন্দর নিয়ে আর কোনো অগ্রসর হওয়া যাবে না, এটা স্থগিত থাকবে। তারা কিন্তু এটা মানতেছে না। আমরা শুনেছি আগামী 25, 26, 27 ঢাকাতে বৈঠক ডেকেছে নিউ মিল টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার জন্য। 26 তারিখে ব্যাটিং করবে, 27 তারিখে চুক্তি করবে, এরকম কথা শোনা হচ্ছে। আমরা চট্টগ্রামের নেতারা আমরা বসছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাইরেও কিছু বন্দর রক্ষা কমিটি বিভিন্ন নামে আন্দোলন করছে, বামফ্রন্ট আন্দোলন করছে। সবাই অনুরোধ করছে এসকোপের পক্ষ থেকে যে কর্মসূচি দেবেন ওনারাও একই কর্মসূচি একই দিন পালন করবে। আমি চট্টগ্রাম এসকোপের পক্ষ থেকে আপনাদের বক্তব্যের সুবিধার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 26 তারিখ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে আগ্রাবাদ, বড়পুল এবং মাইলের মাথা 3টে জায়গায় অবরোধ হবে। 10টা থেকে 1টা পর্যন্ত অবরোধ হবে। আরেকটা সিদ্ধান্ত হচ্ছে যে জেলার নেতারা আসছেন জেলাতে আপনারা বিক্ষোভ মিছিল করবেন 26 তারিখে একই দাবি নিয়ে। জেলার নেতারা সব আমাদের যেসব এসকোপের অন্তর্ভুক্ত সংগঠনগুলো আছে সবাইকে নিয়ে আপনারা বিক্ষোভ মিছিল করবেন। এই হচ্ছে কর্মসূচি। এরপরে আমাদের বুলবুল যেভাবে বলেছেন আমাদের নেতারা বক্তব্য রাখবেন, আরও যারা আছে আপনারা বক্তব্য রাখবেন। এই কর্মসূচিকে আপনারা সমর্থন করেন আপনারা? তাহলে কেন্দ্রীয় নেতাদেরকে এবং সুলতান ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করবো, আমাদের বেসিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সবাই সমর্থন করেছে। আমরা কর্মসূচি আমরা ইনশাআল্লাহ পালন করবো। সরকারকে বাধ্য করবো নিউ মিল টার্মিনাল কোনো অবস্থাতে ডিপি ওয়ার্ল্ড বিদেশি কোম্পানিকে দেওয়া যাবে না। এই কর্মসূচি আমরা ঘোষণা করছি। আপনাদের সবার সহযোগিতা চাই, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাই।